হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ ড্রেসিং, তারা হাট্টিমা টিম। বলছি শাকিব খানের বিপিএলের কথা, অর্থাৎ ঢাকা ক্যাপিটালস নাকি 7 তারিখের যে ম্যাচটি আছে সেই ম্যাচটি অলরেডি ফিক্সিংয়ের পথে হাঁটছেন ঢাকা টিম কিংবা ঢাকা টিমের সমর্থনগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা ক্যাপিটালস সাকিবিয়ানদের যেরকম আবেগের নাম, ঢাকাবাসীদের জন্য কিন্তু সেমভাবে আবেগের একটি জায়গা। সো সেই ঢাকা ক্যাপিটালস নিয়ে আজকে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে ঢাকা ক্যাপিটালস অলরেডি পরপর 2টি ম্যাচ জিতে, অর্থাৎ 10টি ম্যাচের ভিতরে 3টি ম্যাচ জিতে মোটামুটি পয়েন্ট টেবিলে 4 নম্বর টেবিলে অবস্থান করছেন, শীর্ষে অবস্থান, মানে 7-এর ভিতরে 4-এ অবস্থান করছেন ঢাকা ক্যাপিটালস। বাট যেটা শোনা যাচ্ছে যে 7 তারিখের ম্যাচটাকে কেন্দ্র করে ঢাকা ক্যাপিটালস অলরেডি ফিক্সিংয়ে জড়িত হচ্ছেন। এটাও যদি হয় তাহলে শাকিব খানের মান-ইজ্জত যাওয়া ছাড়া এখানে সত্যি আর কিছু থাকবে না। আশা করি, আশা রাখছি, আশা করে যাব, যেহেতু ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ওয়ালটন, রিমাক, হার্লেন আরও অনেক বড় প্রযোজনা মানে প্রডিউসার জড়িত আছে কিংবা স্পন্সর জড়িত আছে, তারা কখনো ম্যাচ ফিক্সিংয়ের দিকে যাবে না। সে প্রত্যাশা করি, সে আশা আমি এজ এ সাপোর্টার হিসাবে, একজন ঢাকা প্রেমী হিসেবে, একজন শাকিব ভক্ত হিসাবে সেই আশা সে ব্যক্ত আমি করতেই পারি। কিন্তু তারপরে যদি ভাই, টাকা তো ভাই চোর শোনা না ধর্মেরও কাহিনী, টাকার কাছে যদি তারা বিক্রি হয়ে যায় তাহলে নিন্দা ছাড়া আর কিছুই বলার নেই। রীতিমতো পেপার পত্রিকায় শোনা যাচ্ছে, বাট আমার কাছে এখন পর্যন্ত এমন হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণরূপে গুজব। কারণ ঢাকা ক্যাপিটালস জিতার জন্য মরিয়া, ঢাকা ক্যাপিটালস কোয়ার্টার ফাইনাল খেলতে মরিয়া, ঢাকা ক্যাপিটালস ম্যাক্স ফিক্সিং করতে কিন্তু মরিয়া নয়। সো সেই জায়গা থেকে যারা কিংবা কারা ম্যাচ ফিক্সিংয়ের একটা গুজব রটাচ্ছেন, গুজব ছড়িয়ে দিচ্ছেন বাজারে, সো তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান। কারণ ভালো হতে কিন্তু পয়সা লাগে না। জাস্ট এতটুকু বলতে পারি, ঢাকা আমার ঢাকা, আপনার ঢাকা, প্রাণপ্রিয় ঢাকা কখনো কোনো দিন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হতে পারে না। জোর দাবি নিয়ে বলছি, কারণ প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খান বিপিএলে দল কিনেছে। তার সাথে যে স্পন্সরগুলো জড়িত, শুধু একটা দুটো স্পন্সর কিন্তু নয়, গনে 14 থেকে 15টা স্পন্সর ঢাকা ক্যাপিটালসের সঙ্গে জড়িত। শাকিব খানের দল যদি কোয়ালিফাই নাও করতে পারে, আমার যেটা মনে হয় ঢাকা ক্যাপিটালসের লস হবে না, কারণ ঢাকা অনেকগুলো স্পন্সর ইতিমধ্যে পেয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওয়ালটন, রিমাক, হার্লেন আরও অনেকগুলো কোম্পানি, তুর্কি এয়ারলাইন্স থেকে শুরু করে বড় স্পন্সরগুলো তারা নিয়েছে। বিপিএলে কিন্তু এরকম স্পন্সর কোনো দল পায়নি। সো তারপরে যদি ম্যাচ ফিক্সিংয়ে যায় তাহলে শাকিব খান যাবে না, যাবে হচ্ছে ওই যে তারা যারা টাকার কাছে বরাবর বিক্রি হয়ে থাকেন। বিপিএল মানেই ভাই একটু বিনোদনের জায়গা। সো এটাকে যদি বিনোদনের জায়গা থেকে যদি একটু সিরিয়াসলি নেওয়া হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর যদি ম্যাচ ফিক্সিং হয়ে থাকে তাহলে দুঃখ ছাড়া আসলে কিছু হবে না বলে আমি মনে করছি, কারণ শাকিব খানের মান-ইজ্জতটা তাহলে চলেই যাবে। আমি এজ এ শাকিব ভক্ত হিসাবে আমি চাই না আমার মেগাস্টারের সম্মান যাক, সম্মানহানি হোক। আমার কাছে যা মনে হচ্ছে এখন পর্যন্ত সম্পূর্ণটাই গুজব। এখানে আসলে ম্যাচ ফিক্সিংয়ের কিছু আমি দেখছি না, কারণ শাকিব খান তো প্রশ্নই আসে না এই টাকার কাছে বিক্রি হওয়ার জন্য। আমাদের মেগাস্টার শাকিব খান, বুঝতেই পারছেন, ঢাকা ক্যাপিটালস আমার ঢাকা, আপনার ঢাকা, প্রাণপ্রিয় ঢাকা। সো সবাইকে বলছি, ভুয়া অর্থহীন গুজবে কান দিবেন না, কারণ এটা সম্পূর্ণরূপেই আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে গুজব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।